কর্কট রাশির 2025 সালের রাশিফল কেমন থাকবে? আপনার হেলথ, এডুকেশন, আপনার লাভ লাইফ, আপনার ম্যারিটাল লাইফ, আপনার কেরিয়ার, বিজনেস এবং থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। জানতে হলে দেখতে হবে শুধু সুখের চাকা। মনে রাখবেন, আজ আপনি আপনার স্বপ্ন পূরণ করার জন্য যদি কোনো কাজ না করেন, তাহলে কাল অন্য কেউ তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ব্যবহার করবে। নমস্কার বন্ধুরা, আমি বলাকা ব্যানার্জি। আমার চ্যানেল সুখের চাকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদের যেটুকু বলতে চাই সেটুকু আপনাদের মন দিয়ে শুনতে হবে। সকল কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত অপেক্ষার আজ সমাপ্তি ঘটবে। এই বছর 2025 সাল কেমন হবে আপনাদের জন্য শুধু সেই বিষয়টাই জানাবো এবং আপনাদের বোঝাবো। সুতরাং আপনাদের কাজ হলো সেটা মন দিয়ে বোঝাও শোনা। এই বছর কি হতে চলেছে আপনাদের জীবনে, নবগ্রহের কেমন স্থিতি আছে, সবকিছুই আপনাদের ডিটেলসে বলবো। এই বছর শনিদেবের যে ঢাইয়া চলছিল সেটারও সমাপ্তি ঘটবে। কর্কট রাশির সকল ব্যক্তিদের মনে একটাই প্রশ্ন, কবে শেষ হবে শনির ঢাইয়া? কবে আমাদের জীবনে পরিবর্তন আসবে? আজ এই বিষয়টাই চর্চা করব। বাকি শনি ছাড়া রাহু, কেতু ও বৃহস্পতির সম্পর্কেও ডিটেইলসে জানাবো। আপনারা এর আগে আমার 1000-এরও বেশি ভিডিও সমৃদ্ধ চ্যানেল, ইউটিউব চ্যানেল দেখেছেন। অনেক ডাউট ছিল আপনাদের মনে, সেগুলো সমাধানও হয়েছে। তাই এইবার আপনাদের সব কিছু বলবো, প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিশ্লেষণ করে আপনাদেরকে বোঝাবো। আপনাদের ভালোভাবে সেগুলো বুঝে নিতে হবে, না নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে। কর্কট রাশি 2025 সালে সকল জাতক জাতিকাদের জন্য কেমন যাবে, এই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করুন, তবেই বুঝতে পারবেন যে পুরো বছরে কি কি হতে চলবে আপনার জীবনে এবং আরও জীবনটাকে সুখ সমৃদ্ধ করার জন্য কি কি টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করবেন সেটা দেখতে একদম ভুলবেন না। এই ভিডিওটা জন্মরাশি চন্দ্র রাশির উপর নির্ধারিত। যদি আপনি আপনার জন্মকুষ্ঠির উপর বিশ্লেষণ করতে চান, প্রচুর দর্শক করেছেন, যারা বাকি আছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে যে নাম্বার যাচ্ছে সেখানে কল করে আপনারা অনলাইন অথবা অফলাইন সার্ভিস নিতে পারেন। কর্কট রাশি হলো চতুর্থ রাশি। এই রাশির অধিপতি হলো চন্দ্র। সুতরাং নতুন নতুন ঘটনাটা তো ঘটবেই, কারণ চন্দ্র কি 2.5 দিন অন্তর অন্তর ঘর পরিবর্তন করে, তাই না? ইন্ট্রোডাকশন। বৃহস্পতি একাদশ স্থানে আছে 15ই মে পর্যন্ত, এরপর দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই বৃহস্পতি হলেন একাদশ ও ষষ্ঠ স্থানের অধিপতি। বৃহস্পতি 15ই মে 2025 থেকে 1 বছর জন্য এই রাশিতেই অবস্থান করে আছে। 30শে মার্চের পর শনি ঢাইয়ার সমাপ্তি হবে। শনিদেব বর্তমানে 8ম স্থানে বিরাজ করছে এবং এখান থেকে বেরিয়ে উনি 9ম স্থানে প্রবেশ করবে। রাহু আপনার 9ম স্থানে বিরাজ করছে, 18ই মে পর্যন্ত থাকবে। এরপর 2025 সালে 18ই মের পর রাহু 9ম স্থান থেকে 8ম স্থানে প্রবেশ করবে। কেতু 18ই মের পর 2য় স্থানে প্রবেশ করবে। প্ল্যানেটারি পজিশন কিংবা গ্রহস্থিতি, 1ম স্থানে মঙ্গল বিরাজ করছে, 3য় স্থানে কেতু, 5ম স্থানে বুধ, 6ষ্ঠ স্থানে রবি, শনি ও শুক্র 8ম স্থানে, রাহু 9মে, আর বৃহস্পতি আপনার একাদশ স্থানে বিরাজ করছে। জানুয়ারি 2025-এর চার্ট এটা। এবার আসবো আপনার হেলথ কেমন থাকবে কর্কট রাশির স্বাস্থ্য। বৃহস্পতির দৃষ্টি যখন দ্বাদশ এবং ষষ্ঠ স্থানের উপর পড়ে, তখন আপনি রোগে ভোগে জর্জরিত হতে পারেন। আপনার পেটে চর্বি বাড়তে পারে, হজমের সমস্যা দেখা দিতে পারে, লিভার ড্যামেজ হতে পারে। তাই খাবারের দিকে বিশেষ খেয়াল রাখবেন। অনেক দূরে আপনি ভ্রমণে
ভ্রমণ যাত্রা করতে পারেন, বা নিজে একা একাও আপনি যেতে পারেন। নিজের ইমিউনিটির দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ লং ট্যুরে যাওয়ার ফলে আপনার ইমিউনিটি উইক হতে পারে। শনিদেব আপনাকে সকল বিষয় থেকে টেনশন মুক্ত করবে 30শে মার্চের পর, যখন তার ঢাইয়া শেষ হয়ে যাবে। আপনি নিজেকে তখন অনেক বেশি রিল্যাক্স মনে করবেন। কিন্তু যেহেতু রাহু 18 বছর পর অষ্টম স্থানে প্রবেশ করছে, তাই একটু সাবধানে থাকবেন, কারণ উনি আপনার বিপি, ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, লিভার ও হজম গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে। এছাড়া কোনো বাহন চালানোর সময়, ড্রাইভিং করার সময় অবশ্যই সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কোনো মেজাজ হারিয়ে ফেলার চেষ্টা করবেন না, এবং মেজর কোনো ইস্যু দেখা যাচ্ছে না। এডুকেশন বা শিক্ষা, বৃহস্পতি একাদশ স্থানে বিরাজ করা মানে আপনার মধ্যে জ্ঞান উৎপন্ন হবে, আপনার ভেতরে ইচ্ছা শক্তি অনেক বেড়ে যাবে, আপনার সকল ধ্যান তখন পড়ার মধ্যেই থাকবে। 30শে মার্চের পর শনি আপনাকে খুব ডিপ নলেজ দেবে এবং ম্যাচুরিটি বাড়াতে অনেক সাহায্য করবে। 18 বছর পর রাহু অষ্টম স্থানে প্রবেশ করবে, তাই উনিও আপনাদের গভীর জ্ঞান প্রদান করবে। সুতরাং রাহুর সামনের বছর শিক্ষার বিষয়ে সমস্ত কিছু আপনার ভালো দেখা যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম বলুন আর নিজস্ব পড়াশোনা বলুন, সব দিকেই আপনার কদম কদম বাড়ায় যা, আপনি এগিয়ে যাবেন অবশ্যই। লাভ লাইফ বা প্রেম জীবন, বৃহস্পতি হলো আপনার প্রেম জীবনে বিশ্বাস আরো অটুট তৈরি করবে। বৃহস্পতি আপনার মধ্যে ভালো কানেকশন বজায় রাখতে সাহায্য করবে। বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানের ওপর আছে, তাই 15ই মের আগে বিবাহের কথাবার্তা চলতে পারে বা বিবাহ ফাইনাল হয়েও যেতে পারে। 30শে মার্চের পর শনির ঢাইয়া যখন শেষ হয়ে যাবে, তখন আপনাদের একে অপরের প্রতি অনুভূতি বেড়ে যাবে। প্রেম জীবনে আপনাদের সম্পর্ক যদি খারাপ থেকেও থাকে, তাহলে 30শে মার্চের পর সেটা একদম ঠিক হয়ে যাবে, যখন শনির ঢাইয়া দূর হয়ে যাবে। রাহু এবং কেতুর ফলে মাঝে মধ্যে একটু আধটু আপনাদের মধ্যে কথা কাটাকাটি হবে, তবে বড় কোনো ইস্যু তৈরি হবে না। আসবো ম্যারিটাল লাইফ, বিবাহিত জীবন। 15ই মের আগে আপনি ফ্যামিলি প্ল্যানিং বা সন্তানের প্ল্যানিং করতে পারেন। এটা আপনার জন্য খুবই পজিটিভ সময়, কারণ বৃহস্পতি হলেন সন্তানের কারক। 30শে মার্চের পর শনি ঢাইয়া শেষ হয়ে যাওয়ার ফলে আপনাদের মধ্যে পরিবারের দায়িত্ব অনেক বেড়ে যাবে। যেখানে মতের মিল ছিল না, মনোমালিন্য ছিল, সেটাও দূর হয়ে যাবে এবং জীবন সঙ্গীর সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। রাহু এবং কেতু মাঝে মাঝে আপনাদের বিবাহিত সম্পর্কের উপর সমস্যা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শনি ও বৃহস্পতির ফলে আপনাদের সম্পর্ক আবার অটুট থাকবে। সুতরাং সমস্ত পয়েন্টগুলি একদম আপনার দিকে যাচ্ছে এবং গুড ভাইবস নিয়ে আসছে। এবার দেখা যাক ভাগ্য কেমন থাকে। ভাগ্য 15ই মের আগে বৃহস্পতি আপনাকে প্রফিট দেবে। হঠাৎ করে এমন হবে যে ইনকামে লাভ আসতে শুরু করবে। এছাড়া কোনো শুভ কাজ আপনার পরিবারের মধ্যে আসতে পারে। 15ই মে 2025 থেকে এক বছর পেছনে, অর্থাৎ মের 2024-এর মে থেকে 2025-এ মে অবধি বৃহস্পতি আপনাকে অনেক শুভ কাজ করিয়েছেন আপনাকে দিয়ে, আগামী দিনেও করাবেন। সেটা আপনার বাইরের ক্ষেত্রে হতে পারে, আপনার পরিবারের ক্ষেত্রে হতে পারে। 15ই মের পর নিজের হাতকে বন্ধ রাখুন, কারণ এই বৃহস্পতি আপনাকে দিয়ে অনেক খরচ করাবে। কারণ বৃহস্পতি হলো ভাগ্যের স্বামী, তাই নিজের খরচার উপর নিয়ন্ত্রণ রাখবেন, ভেবে চিন্তে খরচ করবেন। কারোর উপর চট করে বিশ্বাস বা ভরসা করবেন না, সেই দিকে একটু লক্ষ্য বা নজর রাখবেন। 15ই মে এর পর শত্রু বাড়ার সম্ভাবনা আছে, গোপন শত্রু, কারণ বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে, তাই একটু পলিটিক্স হতে পারে আপনার সাথে, সেদিক থেকে সাবধানে থাকবেন। 30শে মার্চের আগে বড় বা শুভ কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সকল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, কারণ 30শে মার্চের আগে শনির ঢাইয়া চলবে।
তাই আপনি যা চাইবেন বা আপনার মনের মধ্যে যে ইচ্ছাটা আছে সেটা পূরণ নাও হতে পারে, কিন্তু এরপর আপনার জীবনে অর্থের টেনশন দূর হয়ে যাবে। রাহু 1.5 বছর পর্যন্ত একই রাশিতে থাকবে, সুতরাং রাহু আপনাকে একটু বিরক্ত করতে পারে, আপনার শুভ কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার সকল আশাকে নিরাশায় পরিণত করতে পারে। কাজটা আপনার 2-3 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা, সেটা হয়তো সম্পন্ন হতে একটু ডিলে হতে পারে, তবে ভাগ্য আপনাকে আপনার ভালোই দেখা যাচ্ছে। আপনি সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন, নো টেনশন, একটু ডিলে হবে এই আর কি। এবার আসবো আপনার কেরিয়ার বা বিজনেস, কর্মজীবন বা ব্যবসা। 15ই মের পর অনেক বড় চিন্তা ভাবনা মানে আপনার মনের মধ্যে আসবে। সেই চিন্তাধারাকে অনুসরণ করে নতুন কর্মে নিযুক্ত হতে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। সে আপনাকে নতুন নতুন কাজ শেখাবে আর আপনার ভেতর সেই কাজ শেখার আগ্রহ ক্রমে ক্রমে বাড়িয়ে দিতে সাহায্য করবে। 15ই মে এরপর বৃহস্পতি যখন দ্বাদশ গৃহে প্রবেশ করবে, তখন আপনি স্পিরিচুয়ালি ও আধ্যাত্মিকভাবে বেশি ঝুঁকে যাবেন এবং সামাজিক কাজ করতে চাইবেন। নতুন বাড়ি বা নতুন গাড়ি কেনার জন্য যোগও তৈরি হবে। শনিদেব আপনাকে নতুন কাজ শেখানোর জন্য মানে মস্তিষ্ক খাটাতে সাহায্য করবে, ইনকামের গ্রোথকে বাড়াতে সাহায্য করবে। আপনি যে কোনো ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে নিজেকে নিযুক্ত করতে পারবেন এবং এই কাজের দিকে আপনার ঝোঁকটা অনেকটা বেশি দেখা যাচ্ছে। এই কাজের ক্ষেত্রে আপনার লাভও বেশি হবে। রাহু ও কেতু আপনাকে চতুর ও চালাক হয়ে উঠতে সাহায্য করবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো করতে এবং বাড়াতে সাহায্য করবে। তাহলে সমস্তই তো আপনার ক্ষেত্রে পজিটিভ আর পজিটিভ, তাই না? আপনাদের কার মনে কি ডিজায়ার বা ইচ্ছা আছে যেটা আপনারা 2025 সালে পূরণ করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এবং যাতে ডিজায়ার ফুলফিলমেন্ট হয়ে যায় সেই জন্য আগাম সুখের চাকার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি এবং যারা নিউ ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা যারা আমার ওয়েবসাইট www.sukherchaka.com গিয়ে আপনারা আমার রাশিফল, বার্ষিক রাশিফল এবং মান্থলি প্রেডিকশন দেখতে পারেন। তাছাড়াও আপনাদের জীবনে যদি ডিপ্রেশন থেকে থাকে, মান্থলি ইনকাম বাড়াতে চান, ঋণ মুক্ত হতে চান, জীবনে সুখ সমৃদ্ধপূর্ণ গতি আনতে চান, বাস্তুদোষ কমাতে চান, সুখের চাকায় প্রচুর আইটেম আছে, আপনারা দেখতে পারেন, অর্ডারও করতে পারেন। আপনারা আমার ফেসবুক পেজ ডক্টর বলাকা ব্যানার্জি সুখের চাকা ফলো করুন এবং সেখানে নতুন নতুন তথ্য রেগুলার আপনারা আপনাদের জীবনে ইমপ্লিমেন্ট করুন ভালো থাকার জন্য। এবার আসবো টিপস অ্যান্ড ট্রিক্স। চন্দ্রমার বীজ মন্ত্র 108 বার করে অবশ্যই পাঠ করুন। ওং শ্রাং শ্রীং শ্রোং সাহা চন্দ্রমাসে নমঃ। নিত্য হনুমান চাল্লিশার পাঠ করুন এবং প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দান করুন। নিশ্চয়ই আপনাদের 2025 সাল আরও সুন্দর ও সুগঠিত হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। অশেষ ধন্যবাদ। আপনাদের নতুন বছর অনেক সুখ সমৃদ্ধি বয়ে আনুক। ওম শান্তি।